আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম, অ্যারাবিয়ান খ্যাপসা। খ্যাপসা আসলে খাসির মাংস দিয়ে হয় সবচেয়ে ভালো, তো মুরগি দিয়েও করা যায়। তো আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে করে দেখাচ্ছি। আসলে অ্যারাবিয়ান ডিশগুলো ব্রয়লার মুরগি দিয়েই হয়, আর আমাদের যেই টেস্টটা আসবে সেটাই হচ্ছে মেইন। এখন আমি ফার্স্টে কড়াই বসালাম, বসানোর পরে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ। এখানে লং এবং গোলমরিচের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এটার মধ্যে মশলা খুবই কম পরিমাণে যায়, যে কারণে লং এবং গোলমরিচ খুব ইম্পর্ট্যান্ট, এখানে একটু বেশি দিতে হয়। আর এটা আরেকটা বেনিফিট হচ্ছে, এই লং এবং গোলমরিচটা ঠান্ডা যাদের সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো। আমি অনেক সময় বাচ্চাদের ঠান্ডা কাশি হলে ওদেরকে এইভাবে করে দিই। তারপর একটু মশলা পেঁয়াজ ভাজা হলে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে, খুব বেশি আদা রসুন পেস্ট দেওয়া লাগবে না। একটা মুরগির জন্য 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুনের পেস্ট দিলেই যথেষ্ট। আর এটার সাথে একটু মশলা ভাজা হলে একটু লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আসলে আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, এটাই মেন। এরপরে আমি এটাতে পানি দিয়ে তারপর অন্যান্য মশলাগুলো দিব। অন্যান্য মশলা বলতে টমেটো দিলে ভালো হয়, যেহেতু এখন টমেটো আমার কাছে অ্যাভেলেবেল নাই, সেই জন্য আমি টমেটো সসটা দিচ্ছি। টমেটো সসটা পরিমাণে খুব বেশি না, 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। একটা মুরগিতে আপনার এখানে আমার চাল যাবে প্রায় 3 কাপের মতো। তো এটা আমি টমেটো সসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর এটাতে আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি। লাল মরিচের গুঁড়োটা এই জন্যই দেওয়া হলো যে আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি। আসলে অ্যারাবিয়ানরা ওরা মরিচটা অ্যাভয়েড করে, ওরা এখানে লাল মরিচের গুঁড়া দেয় না। জাস্ট এতটুকুই আমার চেঞ্জ করতে হলো, যেহেতু আমরা বাঙালি, আমাদের কাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে যে কোনো খাবারই। তারপরে আমি মাংস এবং সাথে আলু এটা দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে খ্যাপসাতে আলু যায় এবং আলুটা খুবই টেস্ট আসে। তো এখানে আমি মাংস দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। এটা ভাজা হলে একটু সুন্দর ঘ্রাণ আসবে মাংস থেকে। যেহেতু মশলার পরিমাণ খুবই কম, আমরা চেষ্টা করেছি যে একদম অথেন্টিক রেসিপিটাই রাখার জন্য। তো এখানে এই দেখেন মাংসটা সুন্দর করে আমার মোটামুটি একটু কষানো হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে কষাবো, খুব বেশি না, সামান্য। এভাবে আপনারা নেড়ে চেড়ে সুন্দর করে দেখবেন একটু তেল তেল উঠে গেছে, তখন আপনি চাউলটা দিয়ে দিবেন। চাউলটা হচ্ছে ভাতের চাউল। হ্যাঁ, অ্যারাবিয়ানরা আসলে বাসমতি চাউলটাই এখানে খায়, কিন্তু আমরা বাসমতি চাউলটা বেশি একটা খাওয়া হয় না। বাসমতি চাউলের পরিবর্তে ওরা ভাতের চাউলও ইউজ করে। আসলে সৌদিতে বাসমতি চাউলটা অ্যাভেলেবেল, কিন্তু ওরা ভাতের চাউলটাকে স্পেশাল মনে করে। হ্যাঁ, তো অ্যারাবিয়ান খ্যাপসাতে যদি আমি খাসির মাংস দিয়ে করতাম, তাহলে এখানে আমি অবশ্যই বাসমতি রাইস ইউজ করতাম। আর যেহেতু আমি এখানে মুরগি দিয়ে রান্না করতেছি, সেই জন্য এখানে ভাতের চাউল, সবচেয়ে চিকন নাজিরশাল চাউল যেটা, সেটাতে আমি করেছি। দেখেন এভাবে সুন্দর করে কষানোর পরে এই ভাতের চাউলটা সুন্দর করে দিয়ে কষালাম। একদম সাদা সাদা লাগতেছে, কিন্তু রান্নার পর এত সাদা হবে না, আর একটু হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয় গরম পানি। তো এই গরম পানি দিয়ে সুন্দর করে আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। এখানে চাইলে গোলমরিচের গরম মশলা গুঁড়ো আমরা ইউজ করতে পারি। তারপর পানি যখন টেনে যাবে কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে তারপর একটু নাড়া দিলে একটু মাখো মাখো এখন পানি দেখা যাচ্ছে, কিন্তু নামানোর পরে এটা আর এরকম দেখা যাবে না। আসলে আমি পুরোটা মুরগি নিয়েছি। এখানে মুরগির পাটা আমার খুবই পছন্দ, হয়তো দেখে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস, সেই জন্য আমি এটা দিয়েছি আমার জন্য। যাই হোক, বাচ্চাদের জন্য যেটা পছন্দ সেটাই খুব অল্প সময়ের মধ্যে আমি করে দিই। এই হলো লুক।
রান্নার পরে খুবই ইয়াম্মি হয়েছে এবং আমার বাচ্চারা বলতেই পারে না এটা বিরিয়ানি নাকি খ্যাপসা। মশলার পরিমাণ খুবই কম এবং গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না, যে কারণে এটা খেয়ে আরাম, খাইয়েও আরাম। তাও কেমন লাগলো আমার রেসিপি জানাবেন।